অলিভিয়া টাটা করো, টাটা। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটা নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে এই নতুন পর্ব তো শুরু করছে। আজকে তো বাবা আছেন, আগে বাড়িটা পুরো খালি ছিল, একদম শুনশান, শুধু অলিভিয়া আর আমি। কিন্তু অলিভিয়া একদম শান্ত হয়ে গেছিলো, কোনো দুষ্টুমি করেনি। তো সবাই তো কালকে চলে এসছে, বাবা, ঐশিকার বাবা, আবার বাড়িটা ভরপুরে ভরে উঠেছে। আর এই ভরপুরে ভরে ওঠার আনন্দে কিন্তু আজকে একটু খাসির মাংস নিয়ে এসছে। তো বাবা এসছে আর বাড়িতে শ্বশুরমশাই আছে, দুই বাবা মা সবাই একসঙ্গে মিলে একটু আনন্দ করব, হইচই করব, খাওয়া দাওয়াও হবে। আর বাবা এসছে বলে খাসির মাংস নিয়ে আসা। আর শুধু আমার বাবা তো না, শ্বশুরমশাই, শাশুড়ি মা, মানে দুই বাবা মা সবাই মিলে একসঙ্গে একটু হইচই আনন্দ করে খাওয়া দাওয়া হবে। আর অলিভিয়া কিন্তু দাদুভাইয়ের ঘাড়ে উঠে গেছে, আর দাদুভাই যখনই আসে অলিভিয়া ঘাড়েই উঠে যায়। আর এখন গিয়ে সেই রান্নাবান্নার কাজে হাত দেবো। তবে আগে যেটা কাজ করা সেটা হচ্ছে মাংসটা কেটে নিতে হবে। মাংসটা কিন্তু আজকে গোটাই নিয়ে এসছে। তো আমি বলছি কি ও সবসময় প্রায় কেটেই নিয়ে আসো, আজকে গোটা নিয়ে এসে কেন? বললো আমি বাড়িতেই কেটে দেবো। মাংসটা গিয়ে কাটাকুটি করতে হবে, তারপর রান্নাবান্না তো আছে। আর মায়ের কোমরে ব্যথা ছিল, মা একটু সুস্থ হয়েছে। আজকে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, যে না কমলে, কিন্তু দেখলাম অনেকটা কমে গেছে। মা একটু রাস্তার দিকেও বার হয়েছে আস্তে আস্তে, টুকটুক করে হাঁটতে হাঁটতে। তো এখন দেখা যাক আজকের দিনটাও বা কীভাবে কাটছে, কমছে না বাড়ছে। না হলে আজকে বিকালবেলায় আর দেখা হবে না, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাওয়া হবে ডাক্তারের কাছে। তো মা বললো না, আমি আগের থেকে একটু ভালো আছি, এখন ব্যথাটাও অনেকটা কম আছে। তো যাই হোক, এখন গিয়ে রান্না কাজে হাত দেবো, খাসির মাংস রান্না হবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। পর্বটা ভালো লাগবে, পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো বাবা। অলিভিয়া এখন কথা বলছে না কেন? কালকে দাদুর সঙ্গে খুব খেলেছে রাত্রিবেলা আসার থেকে, আর এখন একটু শান্ত হয়ে গেছে। আসলে একটু আগেই তো ঘুম থেকে উঠলো, ওই যে কোমরের ব্যথা একটু কমেছে তো। আজ মা রাস্তায় এসে বসেছে। হ্যাঁ, একটু টুকটুক করে হাঁটো, দেখো কি হচ্ছে। গোবর দেওয়ার সাথে সাথে মশলাগুলো বাটা হয়ে গেছে। আসলে বলে গেছিল যে আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি এদিক কমপ্লিট করে রেখো। তো সব কিছু কমপ্লিট করা আছে আমার এদিকে। আর এবার মাংসটা শুধু কাটার পালা। তো ওই শিকার বাবাই কাটবে, আর আমি দেখাচ্ছি যে কতটা মাংস নিয়ে এসছে। বাজার থেকে তো নিয়ে এসছে এই যে মাংস, আর এই হচ্ছে খাসির মাংস। তো বড় দাম না নিয়ে দেখছি চলে এসছে, না কি বলে এটা, রান পিস না কি আমি জানি না। তো এটা নিয়ে এসছে, আর এটা এখন কাটাকুটি করা হবে। একটা কলা পাতাও নিয়ে এসছি, কারণ এর উপর রেখে কাটলে আর নোংরা হবে না, কারণ বললো পরিষ্কার করে একদম নিয়ে এসছে। তো একটু ধুয়েও নিয়েছি, আমি গোটাই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার কাটবো। আর আমাদের বাড়ি থেকেও পরিষ্কার কাঠ দাউলি আছে, ওই জন্য আর কাটার পিস পিস করে দেবো, আর ধুইতে লাগবে না। তো একটা কলা পাতা পরিষ্কার নিয়ে নিয়েছি, তুমি কেটে দাও নাকি? হ্যাঁ, আমি কেটে দেবো, তুমি অন্য কাজ করো। হ্যাঁ, আমি তাহলে ওইদিকে মানে ভাতটা বসিয়ে দিই, আর একটু শাক তরকারি করে নিই। ঠিক আছে। হ্যাঁ, এই যে মাংসটা কিন্তু আমার একটু চর্বিও হয়েছে দেখছি, মনে হয় বড় খাসির মাংস, চর্বি হয়েছে ভালো। তো মাংস যে চর্বি একেবারে খুব বেশি হলেও ভালো লাগে না, খুব কমও হলেও ভালো লাগে না। তো এতে আছে হালকা হালকা চর্বি। তো যাই হোক, যা এনেছো তুমি কেটে দাও তাড়াতাড়ি। এই বাবা খাবে, মা খাবে, সবাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কেটে দাও, টুকরো টুকরো করে দাও। কড়াটা অনেকটা পেতে গেছে। হ্যাঁ, আমি সেই ওইদিকে কথা বলছিলাম, বলতে বলতে পেতে গেছে। আলুটা কষাতে দিয়েছি, আর এবার মাংসটা একটু মাখিয়ে নেবো। তবে মাংসে বিশেষ মশলা মাখাবো না, দেখাচ্ছি কতটা কি মাখাচ্ছি। বেশি মশলাটাই আজকে ভেজে নেবো। রান্নাঘরে কিন্তু খুব দুষ্টুমি করছো তুমি, অলিভিয়া। ওই টিপটাই তুলবে, ওকে একটা দেওয়া হয় তোমার। এই তো তোমার টিপ, এই না, এটা তোমার টিপ। এই টিপ না, এই মাংস কে খাবে? মাংস মাংস কে খাবে? মাছ দাদুবার ঢাকানা ভাজতে দিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, এদিকে আছে রসুন থেতো, একটু চেরা কাঁচা লঙ্কা বিশেষ ছিল না, যেটুকুনি ছিল সেটুকুনি চিড়ে নিয়েছি।
আর এখানে আদা বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, আর এখানে আছে জিরে মরিচ বাটা, আর একটু লবণ আছে, আর হলুদ আর তেলটা আমি এর ধার দিয়ে দিব। তো এখন এই লবণটা আগে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই সমস্ত মশলাগুলো আজকে শুধু জিরে মরিচ আর ধনেটা এতে দিয়ে দেবো, আর লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব তেলে ভেজে নেব। দিয়ে দিয়েছি, আগে তো দিয়ে দিয়েছি এটা জিরে মরিচ বাটা, আর এটা ধনে বাটাটাও দিয়ে দেবো। আর যা মশলা আছে এগুলো সব তেলে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আবার কি? এটা আমার লঙ্কার গুঁড়ো একটু, আমাদের বাড়িতে খাওয়া হয় না, প্যাকেট ঝেড়ে ঝেড়েই দেওয়া হচ্ছে, নেই শেষ। আলুগুলো তো সুন্দর কালার এসছে। অলিভিয়া কষানো মাংস খাবে? হ্যাঁ, মাংসটা এবার ভালোভাবে মাখিয়ে নেবো, আর মাখিয়ে মশলাগুলো ভেজে নেব। মাংসে তো আজকে একটু চর্বি আছে, খুব চর্বি থাকলে আমার ভালো লাগে না, তরকারিটা কেমন এঁটে এঁটে যায়। ঠেলাঠেলি করে রান্নার একটা মজা কিন্তু আলাদা। যে রান্নার ধারে এলে আর দুম দুম করে জ্বললো। না গো, আমার এই দুদিন যা জ্বালানি কষ্ট হচ্ছে। কালকেরে তো নিয়ে আসবো জ্বালানি। কালকে নিয়ে আসবে? হ্যাঁ। বা ভালো একটা খুশি খবর দিলে আমার। আলু ভাজা তো হয়ে গেল, আর এবার মশলাগুলো ভালোভাবে তেলে কষিয়ে নেবো, নিয়ে তারপর মাংস দেবো। ভেবেছিলাম একটু শাক ভাজা হবে, কিন্তু শাক ভাজা আর হচ্ছে না, হবে একটু উচ্ছে ভাজা। তো এই মাংসটা বসিয়ে দিয়ে উচ্ছেটা কেটে নেব। রসুন থেঁতোটা দিয়ে দিলাম। এবার দেবো একটু আদা, তবে একটু কষিয়ে নিয়ে তারপরে, কারণ মশলাগুলো তো ভালোভাবে কষাতে হবে, তারপর মাংস দেবো। ওই জন্য একটা 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 করে দিচ্ছি, আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে অন্য মশলা দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা অল্প যা আছে দিয়ে দিই। এদিকে আছে বাটা লঙ্কা, দিয়ে দিচ্ছি এবার আদা বাটা, এবার দিয়ে দেবো লঙ্কা বাটা। মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো, নিয়ে আর কষানোর জন্য এখন অবশ্যই একটু জল দেবো মশলাটা কষানোর জন্য, তা না হলে মশলাটা পুড়িয়ে উঠবে, আর পুড়ে উঠলে তিতো তিতো লাগবে। দিয়ে দিয়েছি সামান্য একটু জল, আর এই জলটা দিয়েই ভালোভাবে কষিয়ে নেব। আর হলুদ আর লবণ আমি তো মাংসে দিয়ে দিয়েছি, এতে আর অতটা দিতে লাগবে না, তবে একটু সামান্য লবণ দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, আর এই যে তেলও ছেড়ে এসছে মশলায়। আর এদিকে তো মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সুন্দর করে, এদিকেও কালারফুল, সব দিকে কালারফুল। আর এখন দিয়ে দেবো মাংসটা কষানো মশলাতে। এই কড়াইতে কি হবে? হ্যাঁ, ধরে গেছে, তখন হয়ে যাবে। চর্বিগুলো ছোট ছোট করে কাটা হয়নি, খুন্তিতে জড়িয়ে যাচ্ছে। এবার ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব, নিয়ে আর একটু জল দিয়ে দেবো, মশলা আর মাংসটা যাতে ভালোভাবে কষে যায়। মাংসটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো আস্তে আস্তে গলতেও শুরু করেছে। এই যে মাংস থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, আর ভেজে রাখা আলুগুলোও মাংসতে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে কষানো হলে আর তো কিছুই করা থাকে না, এবার জল দিতে হবে। তবে এই কড়াইতে মনে হয় হবে না, আমি যে কড়াইতে দিয়েছি এটা ছোট কড়া, ফুটবে না ঠিক। আর খাসির মাংস একটু না ফুটালে
তো ভালোভাবে সিদ্ধ হবে না, তো একটু ভালোভাবে জল দিয়ে আর ফুটিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়েও নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। পাত্রটা কিন্তু অনেকটা বড়। আসলে ওই একটাই তো গামলি বড়, আর গামলিটা বন্ধ আছে, কিছু করার নেই, ওই জন্য এতেই ঢাললাম। বাবা তুমি তো রেডি করে ফেলেছো একদম। ব্যাস। মাংসের তরকারিটা আজকে কালার কিন্তু সুন্দর এসছে। অনেকে নিজে নিজে বলছো? কালার হয় না, না না বলছে যে কালার হয়েছে। হ্যাঁ মা দে সবাই এখানে সমস্যায় আর অলিভিয়া সেই মধ্যস্থানেই। মা কোথায় কোথায় বসবে? ও বসবে কেন, ওখানে থাক। অলিভিয়া না, আমার কোথায়? ধারে আসো, এখানে আসো। শুধু বাবার জন্য আছে। আচ্ছা আচ্ছা। ঐশিকা, এই অলিভিয়া এখন মিষ্টি খাচ্ছে, ও ভাত খেতে পারবে না আর। খুব মিষ্টি ভক্ত আমার এই মেয়েটা। আমি দিচ্ছি আমি দিচ্ছি। হ্যাঁ এই নাও, হাতে তুলেছে, একবার না দিলে শুনবে না, ঠিক আছে? ঐশিকা কোথায় গেলে? বাবা কি বলছে, উচ্ছে ভাজা চাইছে? হ্যাঁ বাবা নাও, ঐশিকা থালাটা খাইয়ে দাও তো। ঠাম্মা কই ঠাম্মা? এইটা তোমার ঠাম্মা? এটা কে? এটা কে? ঠাকুর। আর ওইটা কে? ওইটা কে? কে ওটা? দাদু। ওই মালুমিয়া বলছে দাদু। এইটা দিদি, তাই? হ্যাঁ, তাই তো। আর বাবা কোনটা? ওই ক্যামেরা ধরে আছে ক্যামেরাম্যান। ঐশিকা আর কথা বাড়িও না। হ্যাঁ খেতে বসো, সবাই খেতে বসো, তাড়াতাড়ি খেয়ে নাও। অলিভিয়া খাবে তো? তো একটু পাগলের ডাকো তো, ঠাকুমা কি আন্না? আমি তো আন্না তুলিনি, তুমি আন্না বলছো। অলিভিয়া বলছে ভাত দাও না। মাত্র মানছো তো, বলছে মানছো তো। অলিভিয়া কি খাচ্ছো? কি খাচ্ছো গো? হ্যাঁ বলছে লেগ লেগ। ওটা কি? নাও এবার নাও। কি গরম নেই, গরম নেই। নেই নেই গরম নেই আর, এই না আর ফোঁ দিয়ে দেবো। বাঁচবো না। মা কি বলছে? মা বলছে বেছে বেছে আর দিচ্ছ কেন, আমাকে ওইভাবে দাও না, শেষে যারা খাবে তারা কি খাবে, তাই বলছে। আজ বারান্দাটা যেন কিছু একটা ঘাটতি থেকে গেছে। কেন? পিকুটা থাকে। ও হ্যাঁ, আমাদের সোনার আজকে পরীক্ষা পড়ে গেছে তো, ও রবিবার করে তো পরীক্ষা। বাবা ও কখন বেরিয়েছে বাবা? কখন বেরিয়েছে? ও আচ্ছা। হ্যাঁ ও এমন একটা ব্যাপার, রবিবার হলেই ওর পরীক্ষা পড়ছে, বেসরকারি জায়গা তো। আর ওর বাবাও কালকের আমাকে বললো যে আমি কিন্তু কাল সকাল থেকে থাকবো না। তো দাদা ফোন করেছিল যে আমি বেরিয়ে যাচ্ছি, তখনই আমি বুঝলাম যে না ও আসতে পারবে না। তা সে থাকছে, দেখি পরীক্ষা দিয়ে ফিরুক। অলিভিয়া আনন্দ করছো কেন? দেবো? কি খাচ্ছ? ঐশিকা তুমি খাও সোনা, তাড়াতাড়ি খাও। সবাই মাংস নেওয়া হয়ে গেল, থালাটা এদিকে টেনে নাও। আমি তাহলে যাচ্ছি না। হ্যাঁ আমার অলিভিয়ার মাংস খাওয়া হয়ে গেছে।
ওটা অলিভিয়া ছানা মাংস খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ খাও খাও। হ্যাঁ হ্যাঁ লেগ পিস। খাও, ভালো তো? মাংস খাওয়া লোক দুই হাতে খাচ্ছে অলিভিয়া। খাচ্ছ? তাই? খাও 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 খাও। শিগগিরই খেয়ে নাও। হ্যাঁ। ও খাবো। অলিভিয়া মাংস খাচ্ছে, তো মাংস তরকারি দিয়ে সবাই খাচ্ছে, ঐশিকা দাদু ঠাকুরমা ঠাকুরদা সব- সবাই একসঙ্গে বলছে মাংস তরকারি নাকি ভালো হয়েছে। আমি এখনো খাইনি। তুমি জিজ্ঞাসা করলে না তো, তুমি একা একাই বলে দিচ্ছ। না বলছে তো, জিজ্ঞেস করা লাগছে। ভালো হয়েছে। মা কি বলছে? মাংস ভালো হয়েছে বাবা। তোমাকে একটা মাংস দেবো? আচ্ছা, না বললে কেমন হয়েছে গো তরকারি? সুন্দর তরকারি হয়েছে। আমি মাঝে মাঝে খেতে পাচ্ছিলাম না, আজকে তো লঙ্কার ভাতটা একটু কম আছে বলে খুব ভালো লেগেছে। তো আমি এইবার বসে যাব। ওই সঙ্গীতা গেছে চান করতে। আরো আসলে লঙ্কায় আরো একটু কম থাকতো, বুঝলে মা? তুমি যখন বললে ঝাল হয়ে গেলে আবার কাঁচা লঙ্কা দিলে। তো আমরা তো দুটোই লোক, আর বিভিন্ন রকমের কাজ থাকে, তার মধ্য দিয়ে চান করার টাইম হয়ে ওঠে না। যেহেতু বাবা মা সকালবেলা কিছু খায় না, আর সময় মতো মা বাবা না খেতে দিলে হবে? সব সময় মতো ওদেরই খাওয়ার ব্যবস্থা করতে আমরাও খাই, শুধু ওদের নয়, ওই টাইমে আমরাও খাই, কখনো কখনো হয়ে ওঠে না। তো ওরা খাচ্ছে, এবার আমি বসে যাব। সঙ্গীতা চান করতে গেছে, আসবে। ও বাবা, অলিভিয়া খুশি মানে আমি খুব খুশি। অলিভিয়া খুব মজা করেই খাচ্ছে। আসলে বাবা কালকে মিষ্টি এনেছিল, তো বাবা আর এবারে আসেনি তখন, তো বাবার জন্য তুলে রাখা হয়েছিল, এই খাওয়ার সময় খেয়ে নিচ্ছে। সকালবেলা এসেছিল, তো সকালবেলা বললো আর দিতে হবে না, না বকিনি, নিতে বলেছি, ও মিষ্টি নিতে গেছে। মিষ্টি নিতে বলেছি তো, নাও নাও। বকিনি, আমি বকিনি। অলিভিয়ার হাসি মুখটা সবাই দেখেছে, কিন্তু এই যে অলিভিয়া একটুতেই খুব জেদ করে। আসো আসো, তুমি আমার কাছে আসো। তোমার দুই হাতে খাবার যে। অলিভিয়া, অত কি খাবার কিনেছো? না না, ফুচকা খেতে হবে না। দাদু ভাইয়ের সঙ্গে কোথায় গিয়েছিলে? ওই সেই হাসানপুর সর্বনাশ। হ্যাঁ, চা হয়ে গেছে। আরে ফুচকা খাওয়া দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফুচকা খাবে? হ্যাঁ? এখানে অলিভিয়া আর অলিভিয়ার ঠাকুরমা কিন্তু সন্ধ্যাবেলা শুয়ে পড়েছে, আর অলিভিয়া শুয়ে শুয়েই খেলা করছে। একটা কাঁথা নিয়েছে, ঠাকুরমার কাঁথা, সেই কাঁথা নিয়েই খেলছে, আর ঠাকুরমার কাছেই শুয়ে আছে। ডাকছে ও দাদু ভাই, তো যাবে না, ও এখানেই শুয়ে পড়ে পড়ে খেলা করবে। খেলা করছো? তাই তাই, কার ধারে শুয়ে আছো? ঠাম্মার ধারে? তাই, ওটা কে? কে ওটা? আর তোমার বালিশ কোনটা? তোমার বালিশ কোনটা? ওইটা তোমার বালিশ? তাই, তোমার বালিশে শুয়ে আছো তুমি? বা বেশ ভালো। ওইটা কার বালিশ? এটা ঠাকুরমার বালিশ। এদিকে তো ঠাকুরমা আর অলিভিয়া এখানে খুনসুটি করছে। ঐশিকা এখানে বসে বসে বই পড়ছে, ও ঘরের খাটে বই পড়ছে, কারণ ওখানে তো পড়তে দেবে না অলিভিয়া। বাইরের দিকে যাব, ওর পড়ছে এখন। চা খাচ্ছি। অলিভিয়া আবার ঠাকুরমার সঙ্গে খুনসুটি করছে। এদিকে চায়ের আড্ডা বসে গেছে, ওদিকে পড়ছে একজন, একজন খেলা করছে ঠাকুরমার সঙ্গে, আর এদিকে চায়ের আড্ডা জামাই ছেড়ে। দাদা আসেনি সন্ধ্যাবেলা? না না, বড়দা আজকে আসেনি তো, বড়দা সে পরীক্ষা দিতে নিয়ে গেছিল না সোনাকে। উঠে চলে গেছিলাম, দাদা ফোন করেছিল, তো
পরীক্ষা কেমন হয়েছে সোনা? বললো ভালো হয়েছে, বাপ বেটা দুজন খুব আপসেট হয়ে পড়েছে, খুব ভালো হয়নি? না ভালো হয়েছে, অনেক কম্পিটিশন তো, ওটাই। বিশাল কম্পিটিশন। তা আমি আরো সান্ত্বনা দিলাম, আমি বললাম যে যেভাবে পরিশ্রম করছে সে তো ফলে যাওয়ার নয়, তুমি দেখো। তা বলছি আমি কতটা কি টানতে পারবো। হ্যাঁ, ও যেটা পড়ছে ওটা তো খুব ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ। বলছি আমি কি হ্যাঁ, করে চেষ্টা করছে বড়দা শোনার জন্য, কি এখন করে কতদূর কি করবো হয়। আমি জানি না। ছেলে শুধু বলছে কাকা তুমি বাবাকে একটু বলো আমি ডিফেন্সে যাবো, আমার ডিফেন্স লাইন খুব পছন্দ হয়, কিন্তু আমরা আবার ওইটা চাচ্ছি না। আমাকে বলছি বাবা তুমি একটু বলো না বাবাকে বুঝিয়ে। ও পুলিশ অফিসার হবে, ইন্সপেক্টর হবে, বলো। আমরা বলছি ডাক্তার হতে হবে। ও বলো, হ্যাঁ, খেলা করছো? পুলিশের বড় অফিসার হবো। না, আমরা তো সেই চাচ্ছি, কিন্তু ও শুধু বলছে তুমি কাকা তুমি বললে হবে, তুমি একটু শুধু বলো না সবাইকে। তো আজকে সারা দিনটা অলিভিয়া ওরকম খুনসুটির ভিতর দিয়ে যাচ্ছে, একবার দাদু ভাইয়ের ধারে, একবার ঠাকুরমার ধারে। আর ঐশিকাও ছিল দাদু ভাইয়ের সঙ্গে, কিন্তু এখন একটু পড়তে বসছে। আজকে রাত্রিবেলা তো পড়া নেই। আর সকালবেলা পর্বটা আরম্ভ হয়েছে, খাসির মাংস রান্না বান্না জোগাড় যন্ত্রের মধ্য দিয়ে, খাওয়া দাওয়াও হলো বেশ আনন্দের মধ্যে, হইচইয়ের মধ্য দিয়ে। হ্যাঁ, জমজমাট ভালো খাওয়া লাগলো, দাওয়া। কালকের মা অসুস্থ ছিল, আজকে সুস্থ হওয়াতেই হ্যাঁ, এটাই অনেকটা আমাদের, ভালো। খাসির মাংসের চেয়ে ওটাই বেশি আনন্দ। ওটাই সুখবর আমাদের যে মা এতে সুস্থ হয়ে উঠেছে। বাবাও কিছুটা দেখলাম হ্যাঁ, বাবা আসলো তো, বাবা বললে শারীরিকভাবে অনেকটা সুস্থ। ওটাই। আমি ওরা বিকেলবেলা বললাম যে বাবা সকালবেলা উঠে আবার যাবে। তো আজকের পর্বটাই সুখবর দিয়ে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।